আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন, অর্থাৎ ৯৬তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে আমরা সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্রে আমরা অর্থাৎ সৈনিক পদে কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আপনারা যদি ফুল ভিডিওটা দেখেন আপনারা বিষয়টা জানতে পারবেন। বয়স, যোগ্যতা, বেতন সবকিছু কিন্তু সুন্দরভাবে আলোচনা করা আছে। ভিডিওটা দেখতে চাইলে আপনি এ টু জেড দেখতে হবে আপনাকে, দেন আপনি কিন্তু সবগুলো প্রসেস জানতে পারবেন এবং আপনি আবেদনের জন্য আপনার যোগ্যতা আছে কিনা আপনি কিন্তু সেই বিষয়টা জানতে পারবেন। তো তার আগে আমি বলে নিই, অবশ্যই আপনি চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন, কেননা আমি কিন্তু ভিডিও সার্কুলার পাশাপাশি কিন্তু যখন হচ্ছে পরীক্ষা হয় তার আগে কিন্তু আমি শর্ট সিলেবাস দেই এবং বিগত সালের প্রশ্নগুলো আমি দিয়ে থাকি, কী রকম ক্যাটাগরিতে প্রশ্ন আসে সেগুলোও কিন্তু আমি সুন্দরভাবে আলোচনা করি। এখান থেকে আপনি সেগুলোর থেকে আপনি দেখে দেখে কিন্তু বিষয়টা সম্পর্কে জানতে পারবেন এবং কোন ক্যাটাগরির প্রশ্ন আসে এগুলো আপনি জানতে পারবেন। ওই জন্য অবশ্যই অনুরোধ, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাতে। তো আমরা এখান থেকে দেখব যোগ্যতা। তো বয়স ১ জুলাই ২০২৬ তারিখে, অর্থাৎ ১৬.৫ বছর থেকে আপনার ২১ বছর পর্যন্ত এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এই বয়সের মধ্যে যদি আপনি থেকে থাকেন দেন আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ প্রার্থীর জন্য আপনার হচ্ছে ১৬.৫ বছর থেকে ২১ বছর, এবং কেউ যদি সশস্ত্র বাহিনীর কর্মরত থেকে থাকেন তাদের জন্য ১৮ বছর থেকে ২৩ বছর পর্যন্ত, অর্থাৎ সশস্ত্র বাহিনীর জন্য ২ বছরের মতো বেশি। আর আপনার সাধারণ যারা, আমাদের জন্য ১৬.৫ বছর থেকে ২১ বছর পর্যন্ত এটাতে আবেদন করতে আমরা পারবো। তো এরপর আমরা দেখব শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থীদের জন্য এবং মহিলা প্রার্থীদের জন্য আমরা কিন্তু এই বিষয়গুলো এখন আলোচনা করব। তো শারীরিক যোগ্যতার মধ্যে আমরা যে প্রথমেই দেখি উচ্চতা হচ্ছে ছেলেদের জন্য ৫ ফুট ৪ ইঞ্চি এবং মহিলাদের জন্য ৫ ফুট ১ ইঞ্চি। ওজন হচ্ছে আপনার ৫৪ কিলোগ্রাম, এবং অর্থাৎ ৫৪ থেকে ৫৪ ৫৪, পুরুষদের জন্য ১২০ পাউন্ড এবং মহিলাদের জন্য ৪৬ কিলোগ্রাম এবং ১০০ পাউন্ড। এরপর আমরা দেখব বুক হলো স্বাভাবিক অবস্থায় পুরুষদের জন্য ৭৬ থেকে ৩০ মিটার, ৭৬ মিটার এবং ৩০ ইঞ্চি, এবং প্রসারণ অবস্থায় ৮১ মিটার, যেটাকে বলা হয় ৩২ ইঞ্চি। এরপরে মহিলাদের জন্য ৭১ মিটার ২৮ ইঞ্চি এবং ৭৬ মিটার ৩০ ইঞ্চি। এই বিষয়টা আমরা জানতে পারলাম। তো এর মধ্যে যদি ঠিক থাকেন আপনি, দেন আপনি কিন্তু এই আবেদনের জন্য আপনি কি করতে পারবেন? আপনি কিন্তু এপ্লাই করতে পারবেন। এরপর আমরা দেখব এখান থেকে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম জাতীয় মাধ্যম, অর্থাৎ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ ৫ থাকতে হবে এবং অন্যটাতে আপনাকে 4.50 থাকতে হবে। অর্থাৎ এটা যদি একটু ভালো করে বুঝাই আপনাকে, এটা হচ্ছে আপনার আপনি যদি হচ্ছে এসএসসিতে 5 পেয়ে থাকেন, আপনাকে এইচএসসিতে 4.5 থাকা লাগবে, এবং আপনি যদি এইচএসসিতে 5 পয়েন্ট থাকেন আপনাকে এসএসসিতে 4.50 থাকা লাগবে। দেন আপনি কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। এবং ইংরেজি মাধ্যমে ও লেভেলে ৬টি বিষয়ে ন্যূনতম ৩টিতে এ গ্রেড ও ৩টিতে বি গ্রেড, এবং এ লেভেলে ২টি বিষয়ে ন্যূনতম বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে। তো আমরা কিন্তু বিষয়গুলো জানতে পারলাম। এরপর আমরা দেখব ও লেভেলে এখানে দেওয়া আছে, আরও এটা কোনো না, এটা আপনি দেখে নিয়েন, পড়ে নিয়েন। তো বৈবাহিক অবস্থা অবিবাহিত থাকতে হবে এবং জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক হতে হবে। তো অযোগ্যতা এখানে কি কি ক্ষেত্রে আপনি অযোগ্যতা হবেন, এর মধ্যে যদি আপনি কোনোটা থেকে থাকেন আপনি কিন্তু আবেদন করলেও আপনার কিন্তু জবে অ্যালাউ করতে হবে না, অর্থাৎ আপনি কিন্তু পরীক্ষার সময় কিন্তু আপনাকে ক্যান্সেল করে দেওয়া হবে। তো কি কি যেখানে একটু আমরা এখান থেকে সেনা, নৌ, বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত, অপসারিত, স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ যদি আপনি করে থাকেন দেন আপনি কিন্তু এটাতে আবেদন করতে পারবেন না। এরপর আমরা দেখব আইএসএসবি, অর্থাৎ আইএসবি থেকে আপনি যদি পরীক্ষায় ২ বার স্কাউট হয়ে থাকেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন না। তবে আপনি একবার যদি আউট হয়ে থাকেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন। তো যে কোনো ফৌজদারি অপরাধে যদি আপনি থেকে থাকেন আপনি কিন্তু তবুও আপনি আবেদন করতে পারবেন না। এরপরে হচ্ছে সেনা, নৌ, বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্যতা। অর্থাৎ আপনি যদি বাসা থেকে আপনি যদি আপনার এলাকার জেলা পর্যায় থেকে কোনো একটা হসপিটালে গিয়ে আপনি যদি চেক আপ দেন, সেখানে আপনি সব ঠিক আছে, কিন্তু সেনাবাহিনীর যে হসপিটাল আছে সেখানে গিয়ে যদি আপনার কোনো ট্রাবল ধরা পড়ে আপনি কিন্তু তবুও আবেদন করতে পারবেন না, অর্থাৎ আপনাকে কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে। প্রতিটি চোখের দৃষ্টিসীমা আপনাকে 2.5 ডায়োপ্টার থাকতে হবে এবং বিষম দৃষ্টি 1 পয়েন্ট ডায়োপ্টারের বেশি যদি হয় তাহলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। প্রার্থীর বয়স হচ্ছে ১৮ বছরের পূর্বে ল্যাসিক অপারেশন গ্রহণযোগ্য না। অর্থাৎ আপনি এখান থেকে বিষয়টা হচ্ছে আপনি যদি আপনার চোখের অপারেশনটা যদি আপনি আজকে করেন, আজ থেকে ৩ মাসের মধ্যে আপনি আবেদন করতে পারবেন না। দেন ৩ মাসের ঊর্ধ্বে যদি আপনার হয়ে যায় তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো বিষয়টা এমন না যে আপনি চোখের অপারেশন করলে আপনি একবারেই আবেদন করতে পারবেন না। দেন আপনাকে অপারেশন করার পর ৩ মাস আপনাকে থাকতে হবে। দেন আপনি তার পরবর্তীতে আবেদন করতে পারবেন। দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশী ব্যতীত অন্য কোনো দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে, অর্থাৎ আপনি যদি বাংলাদেশের পাশাপাশি অন্য কোনো জেলাতে যদি আপনার স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন আপনি আবেদন করতে পারবেন না। ভর্তি প্রক্রিয়ায় যে কোনো পর্যায়ে
ভুল বা মিথ্যা তথ্য যদি আপনি প্রদান করেন তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তো অনলাইনে আবেদনের পদ্ধতি এখানে কিন্তু দেওয়াই আছে, আপনি কিভাবে আবেদন করবেন সুন্দরভাবে এখানে দেওয়া আছে। তো 29 জুলাই 2025 হতে 18 অক্টোবর 2025 তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন গ্রহণ করা যাবে। আবেদনকারী প্রার্থীগণকে HTTPS অর্থাৎ আপনার এখান থেকে জয়েন আর্মি মেইলবিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের উপরে ডান পাশে অ্যাপ্লাই নাও তে ক্লিক করে বর্ণিত কোর্সে অ্যাপ্লাই করতে হবে। তো বিষয়টা আমি দেখে দেবো। তো এরপর হচ্ছে আবেদনকারী প্রার্থীগণকে টেলিটক, ভিসা, মাস্টার কার্ড, আপনার এখান থেকে টিএপি, বিকাশ, নগদ, রকেট যে কোনো একটা মাধ্যমে কিন্তু আপনি আবেদনের পেমেন্টটা করতে পারবেন। আবেদনের পেমেন্টটা হচ্ছে 1000 টাকা এবং আপনাকে রেজিস্ট্রেশন ফি বাবদ 1000 টাকা, সর্বমোট 2000 টাকা আপনাকে প্রদান করতে হবে। এবং সঙ্গে সঙ্গে কিন্তু আপনি এখান থেকে আপনি তাৎক্ষণিকভাবে প্রাথমিক কী পাবেন, আপনি কল লেটার পেয়ে যাবেন। দেন আপনি ওইটা নিয়ে কিন্তু আপনি যে পরীক্ষার সময় তখন কিন্তু আপনি যেতে পারবেন। তো এরপরে অনলাইনে আবেদন করতে যে কোনো প্রকার অসুবিধা হলে ওয়েবসাইটে দেখানো সাপোর্ট নাম্বারে আপনি কিন্তু এই নাম্বারে যদি আপনি কন্ট্যাক্ট করেন দেন আপনি কিন্তু বিষয়টা কিন্তু তারা আপনাকে হেল্প করবে। আপনার যে সমস্যাটা আছে সেটা কিন্তু তারা সমাধান করে দিবে। এরপর আমরা দেখব নির্বাচন পদ্ধতি। প্রাথমিক নির্বাচন স্বাস্থ্য ও মৌখিক। প্রাথমিক নির্বাচনী স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষায় আগামী 26 অক্টোবর 2025 হতে আপনার 10 নভেম্বর 2025 তারিখ পর্যন্ত বিভিন্ন সেনানিবাসে অনুষ্ঠিত হবে। প্রার্থী নির্ধারিত দিনে উপস্থিত হতে অপারগ হলে প্রার্থীর দিনের পূর্বেই সরাসরি নিজ কেন্দ্রে যোগাযোগপূর্বক পরবর্তীতে নির্ধারিত দিনে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এরপর আমরা দেখব লিখিত পরীক্ষার জন্য যে বিষয়টা, সেটা হচ্ছে প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আগামী 14 নভেম্বর 2025 তারিখে অর্থাৎ 14 নভেম্বর 2025-এ শুক্রবার এখান থেকে সকাল 9 ঘটিকায় বাংলা, ইংরেজি, সাধারণ গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে সাক্ষাৎকারপত্রে উল্লেখিত স্থান লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। অর্থাৎ আপনি যখন আবেদনটা করবেন তখন কিন্তু আপনাকে যেখানে আপনি আপনার যেখানে সিট পড়ে সেই সিটটা কিন্তু দেখানো হবে। দেন আপনি কিন্তু ওখান থেকে জানতে পারবেন এবং আপনার এখান থেকে ফলাফলটাও কিন্তু আপনি জয়েন আর্মি মেল বিডি এই ওয়েবসাইটে কিন্তু একটা শিট দেওয়া হবে, পিডিএফ দেওয়া হবে। সেই পিডিএফটা দেখে কিন্তু আপনার রোল নাম্বারটা যদি থেকে থাকে আপনি কিন্তু সিলেক্টেড হয়ে যাবেন। তো এরপর আমরা দেখব আন্তঃবাহিনী নির্বাচন পরিষদ আইএসবি পরীক্ষায় লিখিত পরীক্ষার যোগ্য প্রার্থীদের ঢাকা সেনানিবাসে অবস্থিত আইএসবি এর নিকট পরীক্ষা সাক্ষাৎকারের জন্য আপনার এখান থেকে নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। তো পরীক্ষা সাক্ষাৎকারের তারিখ আইএসবি এর ওয়েবসাইটে www.isb.bdorg-তে প্রকাশ করা হবে। এই পরীক্ষা 4 দিনে সম্পূর্ণ হবে এবং পরীক্ষার চলাকালীন যাবতীয় ব্যয় কর্তৃপক্ষ বহন করবে। অর্থাৎ আপনার কিন্তু এখানে খাওয়া দাওয়া থেকে থাকা খাওয়ার যে ব্যবস্থাটা সবকিছু কিন্তু তারাই ব্যবস্থা করবে। এটার জন্য আপনাকে প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নাই। চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা করা হবে। আপনার প্রাথমিকভাবে একবার স্বাস্থ্য পরীক্ষা করা হবে। আপনি ওইটাতে সিলেক্টেড হইলেও চূড়ান্তভাবে কিন্তু আরেকবার টেস্ট করা হবে। তো যারা প্রাথমিকভাবে টেকেন তারা পরবর্তীতেও কিন্তু টিকে থাকে আরকি মোটামুটি। তো চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষাতেও কিন্তু আপনি অংশগ্রহণ করানো হবে। চূড়ান্ত নির্বাচন এবং যোগদানপত্র বিষয়টা দেওয়া আছে এখানে। সকল পরীক্ষায় সুপারিশ প্রাপ্ত সাপেক্ষে প্রার্থীদেরকে সেনাবাহিনী সদর দপ্তর, অ্যাডজুট্যান্ট জেনারেল শাখা, পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেশন দপ্তর কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচন করা হবে। এছাড়াও চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানপত্র প্রদান করা হবে। তো বিষয়টা কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে। তো এখনও যারা আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেন নাই, অনুরোধ সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি কিন্তু পরীক্ষার আগে আপনাদের কী ধরনের পরীক্ষা হয় সেগুলো কিন্তু আমি আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। তো এরপর আমরা দেখব চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের BMA-তে 3 বছরের প্রশিক্ষণ গ্রহণ করবেন এবং প্রশিক্ষণ সমাপ্তে লেফটেন্যান্ট পদে কমিশন লাভ করবেন। এরপর আমরা দেখব প্রাপ্ত সুযোগ সুবিধা যেগুলো আছে, বেতন ভাতা। তো সরকার কর্তৃক নির্ধারিত সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী অফিসার ক্যাডেটগণ বেতনপ্রাপ্ত হবেন এবং পরবর্তী কমিশনড অফিসার হিসেবে প্রযোজ্য বেতন ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা প্রাপ্ত হবেন। অর্থাৎ বেতন ভাতা কিন্তু আপনার যে সেনাবাহিনীর যে সশস্ত্র বাহিনীর যে বেতন ধারা আছে বা যে নিয়মগুলো আছে সেগুলো কিন্তু আপনাকে অ্যালাউ করা হবে। তো অন্যান্য বিশেষত বিদেশি প্রশিক্ষণ অর্থাৎ প্রশিক্ষণের বিভিন্ন পর্যায়ে কমিশন প্রাপ্তির পর মেধাবী ক্যাডেট ও অফিসারগণ বিদেশে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন। চিকিৎসা হচ্ছে সামরিক হাসপাতালসমূহে উন্নত মানের চিকিৎসা ও সুযোগ সুবিধা, দুরারোগ্য ব্যাধিতে বিধি মোতাবেক বিদেশি সুচিকিৎসার সুযোগ পাবেন এবং আপনাদের সন্তানদের জন্য কিন্তু অধ্যয়ন করার যাবতীয় কিন্তু স্কুল কলেজ অর্থাৎ সেনাবাহিনীর যে স্কুল কলেজ আছে সেখান থেকে কিন্তু আপনি অধ্যয়নেরও কিন্তু আপনি সুযোগ পাবেন। এটা হচ্ছে আপনার কিন্তু সরাসরি কিন্তু সেনাবাহিনী এটা বহন করবে।
তো বিশেষ নির্দেশনা, তো সামরিক মৌলিক পরীক্ষণের প্রয়োজনে প্রার্থীদেরকে বিএমএতে যোগদানের পূর্বে সাঁতার শেখার জন্য উপদেশ দেওয়া হলো। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বিএমএতে যোগদানের পূর্বে জাতীয় পরিচয়পত্র প্রস্তুত করার জন্য পরামর্শ দেওয়া হলো এবং বিএনসিসি ক্যাডেট কলেজ এমসিএসকে এর ক্যাডেটদের স্ব কলেজে রেজিস্ট্রেশনের দ্বারা আবেদন করতে হবে ও নৌবাহিনী ও বিমান বাহিনী হতে ছাড়পত্র এনওসি গ্রহণকৃত প্রার্থীগণ মূল ছাড়পত্র সহ আবেদনপত্র জানা করত আবেদন পরবর্তী সেনাবাহিনীর চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষার উপযুক্ত সাপেক্ষে সেনাবাহিনীতে যোগদানের সুযোগ রয়েছে। বিজ্ঞপ্তিতে যে কোনো অংশ পরিবর্তনের ক্ষমতা সেনাবাহিনীর সদর দপ্তর সংরক্ষণ করে থাকে। তো চূড়ান্ত নির্বাচন যোগদানের পত্র বাতিল ক্ষমতা সেনাবাহিনীর সদর দপ্তর সংরক্ষণ করে থাকে। তো বিষয়টা কিন্তু আমরা সুন্দরভাবে জানলাম। এরপর আমরা জানবো আবেদনের শেষ তারিখ। তো আবেদনের শেষ তারিখ হচ্ছে 18 অক্টোবর 2025, অর্থাৎ আপনাদের কিন্তু এখনও সময় আছে, আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে আপনি কিভাবে আবেদন করবেন। তো এই ভিডিও কিন্তু আমি সামনে দিয়ে দেবো। তো আমি শুধু একটু প্রাথমিকভাবে যদি দেখানোর ট্রাই করি, এখান থেকে আপনি এখান থেকে আপনি এই যে জয়েন আর্মি মেইল বিডি এই ওয়েবসাইটে আসবেন। এই ওয়েবসাইটে আসার পরে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে কিন্তু যে সার্কুলারগুলো এখন বর্তমানে চলমান সেগুলো আপনি দেখতে পারবেন। পাশাপাশি এই যে এখানে যে আবেদনের যে বিষয়টা আছে, আপনি এই আবেদনের জন্য এখান থেকে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কিন্তু বিষয়গুলো ধাপে ধাপে আপনি নিজেও আবেদন করতে পারবেন যদি আপনি আবেদন করতে পারেন। দেন অথবা আপনার যদি একটা কম্পিউটার বা পিসি থেকে থাকে, যদি না থেকে থাকে আপনি কিন্তু আমার সঙ্গে থাকতে পারেন। আমি কিন্তু পরবর্তীতে বিষয়টা কিন্তু জানিয়ে দেবো। ঠিক আছে? সো ভিডিও পর্যন্ত ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।